সার্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করলেও বাজারে দামের আঁচ এখনো কমছে না। গেল 2 সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি বাজারে পণ্যের দাম বাড়ালেও এই সপ্তাহেও জলাবদ্ধতার অজুহাতে উৎপাদন ও সরবরাহ কম থাকার কথা বলছেন বিক্রেতারা, যার প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। বর্ষার ফলে অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে সবজির বাজারে যোগান কম থাকার কথা বলছেন বিক্রেতারা। ফলে গত সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বেশিরভাগ সবজির। 70 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন অধিকাংশ ক্রেতা। যে কোনো তরকারি কিনবে না 100 টাকা, 180, 90, 120, অনেক দাম। কুমড়া 40 টাকা 50 টাকায় যদি ভাগ কিনতে হয় সেক্ষেত্রে একটু আমাদের জন্য সমস্যা হয়। 120 টাকা, জালি 80 টাকা পিস, শসা 80 টাকা কেজি, মানে 80 টাকার নিচে কোনো সবজি নেই বর্তমানে। আপনারা এটা সবাই জানে। এই বর্ষাকালের দিন যদি আপনার সবজি মানুষ কৃষক যদি খেতে যদি বৃষ্টির পানি হয়, আপনার খরা না হয়, তো কেমনে নতুন ফসল পাতবো কেমনে? স্বল্প দামে আমিষের সহজ উৎস ডিম। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে অন্তত 30 টাকা। লাল ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়, সাদা ডিম 140 থেকে 145 টাকায়। হঠাৎ ডিমের এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। ডিমের দাম তো বাড়ছে, আমাদের প্রয়োজন প্রত্যেক দিনের পুষ্টির জন্য, সেগুলো স্যাক্রিফাইস করতে হচ্ছে। আগের মতো কোনো ইনকাম নাই, খরচ বেশি, বেঁচে থাকাই এখন কঠিন হয়ে গেছে। এদিকে সপ্তাহ ব্যবধানে মুরগির দামও কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি পাওয়া যেত 160 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 180 টাকায়। সোনালী মুরগির দাম হয়েছে 330 থেকে 340 টাকা। পাকিস্তানি কক নামে পরিচিত মুরগি 380 টাকা কেজি ছাড়িয়েছে। পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি কমেনি। কারওয়ান বাজারে শুক্রবার 85 টাকা পর্যন্ত দাম উঠেছে। পাড়া মহল্লার ছোট দোকানগুলোতে দাম আরও বেশি। এদিকে গত সপ্তাহের মতোই বাড়তি আদার দাম বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা পর্যন্ত। ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে এসব পণ্যের দাম বাড়ানো হচ্ছে। হয়তো সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, এছাড়া অন্য কিছুই না। সিন্ডিকেট ছাড়াই ব্যবসা চালায় না তারা। আগের দাম একটু কম ছিল, আগে এখান থেকে 40-50 টাকা করে কিনছি, এখন 2 সপ্তাহের ব্যবধানে দেখতেছি 80 টাকা করে হয়েছে। মাল তো দেশে আছে, হয়তো মাল ছাড়তেছে না দেখে দাম কম, বেশি দাম বাড়ছে। এই মাল যখন ছাড়বে তখন দাম কমে যাবে। অন্যদিকে মাছের বাজারে যোগান কিছুটা বাড়লেও দামে তেমন প্রভাব পড়েনি। প্রায় সব প্রজাতির মাছই গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।